বলেছিলাম কি না, আমি তো সবাইকে বলেছিলাম নিশ্চয়ই আমার সন্তানকে কারোর সাথে পাল্টে দেওয়া হয়েছে। তার মানে আমি খুব ভালো করে বুঝতে পারছি ওই দাসী আমার সন্তানকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল, আর সেই সন্তানই সোনালি কুড়িয়ে এনে বড় করেছে। আমি ঠিক বুঝতে পারছি চাঁদনি হলো আমার নিজের মেয়ে। হ্যাঁ ফুলকুমারী, আমারও ঠিক সেটাই মনে হয়, কিন্তু এখন আমাদের এই সবটা জানতে গেলে সোনালি আর চাঁদনি ওদের দুজনকেই খুঁজে বের করতে হবে, আর যে কোনো মূল্যে ওদেরকে আমরা ঠিক খুঁজে পেয়ে যাব। কিন্তু সোনালি তো কিছুতেই চাঁদনিকে তোমার সন্তান বলে স্বীকার করবে না। সে দাবি করে বসবে চাঁদনি তার আসল সন্তান, তার নিজের সন্তান। না না, সোনালি দাবি করলে তো হবে না দিদি, চাঁদনি তো আমার কন্যা। এই জন্য চাঁদনির জন্য আমার এত মায়া মমতা অনুভূত হয়, যা আমার জয়ীর জন্য কখনো সৃষ্টি হয়নি। চাঁদনিকে দেখলে মনে হতো ওকে আমি বুকে জড়িয়ে আগলে রাখি। তখন অবশ্য আমি কারণটা বুঝতে পারিনি ঠিকই, কিন্তু এখন ঠিক বুঝতে পারছি। আমি নিশ্চিত যে ওই চাঁদনি আমার কন্যা। কিন্তু ফুলকুমারী, তুমি তো স্বপ্নে দেখেছো যে সোনালি তোমার মেয়েকে কুড়িয়ে নিয়ে বড় করেছে, কিন্তু ব্যাপারটা কি বাস্তবেও সেটাই? এমনও তো হতে পারে সোনালি নিজের কন্যা চাঁদনি। আর তাছাড়া সোনালি তো কখনো তোমাকে এটা বলেইনি চাঁদনিকে সে কোথাও থেকে কুড়িয়ে এনেছে। চাঁদনি তার নিজের কন্যা নয়। না না, সেটা বলেনি ঠিকই, কিন্তু আমি জানি যে চাঁদনি সোনালির মেয়ে নয়। আমি স্বপ্নে যা দেখেছি সেটা কখনো মিথ্যে হতে পারে না। দেখলে তো দিদি, আমার স্বপ্ন একটু একটু করে ফলে যেতে শুরু করেছে, আর তুমি দেখবে নিশ্চয়ই সবটা পরিপূর্ণভাবে ফলে যাবে। আর পরবর্তীতে তুমি জানতে পারবে যে সত্যি সোনালির কুড়িয়ে পাওয়া মেয়ে আমার চাঁদনি। আর যদি তা না হয়, সেদিন আমি সোনালিকে জঙ্গলে শিশু কুড়িয়ে পাওয়ার কথা বলতে ওভাবে আমার সামনে থেকে চলে গেল কেন? ও এভাবে রাজপ্রাসাদ থেকে পালিয়ে গেল কেন? ওর যদি সৎ সাহস থাকতো তাহলে তো আমার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতো, এভাবে লুকোচুরি করতো না। এত কিছুর পরও কি তুমি মনে করো আর কিছু বলার অপেক্ষা রাখে? না, কখনোই না। সোনালি আমার মেয়েকে ঠিক জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে বড় করেছে, আর চাঁদনি আমার মেয়ে। পারেন কত কষ্ট করে দাসীকে আমি খুঁজে রাজপ্রাসাদে নিয়ে এলাম, আর দাসী আমাকে সব সত্যিটা বলেও দিচ্ছিল, কিছুটা বলেছেও, কিন্তু সে পুরোপুরি ভাবে সব সত্যিটা বলতে পারলো না। তার মধ্যে কেউ একজন সেই দাসীকে এভাবে আঘাত করে তাকে শেষ করে ফেললো। এখন তো আমরা জানতেও পারবো না যে কার ইন্ধনে, কার চক্রান্তের শিকার হয়েছে আমরা। ফুলকুমারী, শান্ত হও মা। যেহেতু তোমরা এতটুকু জানতে পেরেছ, বাকিটুকু নিশ্চয় জানতে পারবে। তবে সত্যি বলতে আমিও ভীষণ অবাক হচ্ছি যে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে কেউ একজন দাসীকে এভাবে হত্যা করলো, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। হ্যাঁ মা, আমি তো বুঝতে পারছি না কে এমন শত্রুতা করছে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে যার আদেশে আমার সন্তানকে এভাবে পাল্টে দিয়েছিল দাসী, তার আদেশে নিশ্চয়ই দাসীকে আজ হত্যা করা হয়েছে। কিন্তু কে সে শত্রু, আমি সেটাই তো বুঝতে পারছি না। ফুলকুমারী, তুমি চিন্তা করো না, চন্দ্রকুমার খোঁজ নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চন্দ্রকুমার অপরাধীদের খুঁজে বের করবেই। তাছাড়া ইতিমধ্যে তো প্রহরীকেও অপরাধী খুঁজতে পাঠিয়ে দিয়েছে। দেখো, খুব অল্প সময়ের মধ্যেই সব খবর বেরিয়ে আসবে। আসল অপরাধীকে আমরা খুঁজে পেয়ে যাব। সত্যি বলছেন মা? সত্যি কি আমরা আসল অপরাধীকে খুঁজে পাবো? আর তাছাড়া আসল অপরাধীকেও আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর